হ্যালো ভিউয়ার্স, তো আজকের স্ক্রিনে আমরা একটা ম্যাথ দেখতে পাচ্ছি যে এটা i টু দি পাওয়ার i। এখানে বলছে যে প্রুভ দ্যাট দ্য আর্গুমেন্ট ইজ জিরো। তো এইখানে আমরা এটা হলো একটা ইমাজিনারি নাম্বার, তার উপরেও যদি ইমাজিনারি একটা নাম্বার থাকে যেটার আর্গুমেন্ট আমাদের জিরো, এটা আমাদের প্রুভ করতে বলছে। এটা আমরা এখন প্রুভ করব যে আমরা জানি উই নো দ্যাট e টু দি পাওয়ার i theta is equal to cos theta plus i sin theta। এটা একটা ইউলার্স ফর্ম যেখানে ই টু দি পাওয়ার i theta এর মানটা বলা হয়েছে cos theta plus i sin theta। এখানে এই যে cos theta যে পার্টটা আছে এই পার্টটা হলো আমাদের বাস্তব ফর্ম, আর যে i sin theta আছে এটা আমাদের কাল্পনিক ফর্ম। তো এখন আমরা করব কি যে এই যে থিটার মানটা আছে এটা আমরা 90 ডিগ্রি ধরে নিব। তো 90 ডিগ্রি মানে হলো আমাদের হলো পাই বাই 2। তো এটা আমাদের হচ্ছে কি cos পাই বাই 2 প্লাস i sin পাই বাই 2। এখন আমাদের e টু দি পাওয়ার i পাই বাই 2 এটার মান আমরা কি পাচ্ছি যে cos 90 ডিগ্রি এর মান হলো 0 প্লাস i ইন্টু sin পাই বাই 2 এর মান হলো 1। এটার মান আমরা পাচ্ছি হলো i। তাহলে আমরা এটা লিখতে পারি যে cos pi by 2 plus i sin pi by 2 is equal to i। i এর মানটা আমরা কি পাচ্ছি যে cos pi by 2 plus i sin pi by 2। আসুন আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত ম্যাথটাতে চলে যাই যে বলছে যে i টু দি পাওয়ার i। তো এখানে আমরা i এর মানটা বসিয়ে দিই যে এই i এর মানটা জাস্ট cos pi by 2 প্লাস এর i sin pi by 2 টু দি পাওয়ার i। এগেইন এই যে মানটা ছিল এই মানটা কিন্তু আমাদের e টু দি পাওয়ার i পাই বাই 2 এর মান। তাহলে আমরা লিখে নিচ্ছি যে e টু দি পাওয়ার i পাই বাই 2 টু দি পাওয়ার i। এই লাইনের পর আমরা পাচ্ছি কি e টু দি পাওয়ার এই আর i গুণ হয়ে যাবে, তাহলে আমাদের হচ্ছে হলো i স্কয়ার ইন্টু পাই বাই 2। এখন আমরা এখান থেকে পাচ্ছি e টু দি পাওয়ার মাইনাস পাই বাই 2 বিকজ i স্কয়ারের মানটা হলো -1। তো আমাদের আর্গুমেন্ট মানে হলো আমাদের থিটা অ্যাঙ্গেলটা বের করতে হবে। হ্যাঁ, থিটা অ্যাঙ্গেলটা বের করতে হবে। আর্গুমেন্ট বের করার জন্য আমরা যে এইখানে i টু দি পাওয়ার i এর যে এটা হলো আমাদের একটা মান পেয়ে যাচ্ছি। তো এই মানটার যে কোন মানে গ্রাফের মধ্যে কোন থিটা অ্যাঙ্গেল আছে সেটা আমরা বের করব। তো সেটা আমাদের বের করতে হলে tan থিটা লাগবে। আর্গুমেন্ট বের করার জন্য tan থিটা আমরা জানি যে কাল্পনিক বাই বাস্তব। তো কাল্পনিক বাই বাস্তব লেখার কারণটা হলো যে আমাদের tan থিটা কিভাবে বের করব, যখন আমাদের এই sin থিটা এবং ডিভাইডেড বাই cos থিটা এটা আমরা জানি, সেই জন্য আমরা এখানে আমরা tan থিটাটা লিখতে পাচ্ছি আর কি। এখন আমাদের এইটার জন্য আমাদের কাল্পনিক মানটা লিখবো আর কি।
আচ্ছা দেখুন যে এইখানে আমাদের আসছে হলো ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই টু, এটাকে আমরা এইভাবে লিখতে পারি ইন্টু জিরো, কারণ যেহেতু আমাদের জিরোর সাথে এটা গুণ করলে আলটিমেটলি এটাই থাকতেছে, তো আমরা এটা করে নিলাম যাতে আমাদের এই ফর্মে চলে আসে আর কি, এবং এই ফর্মে আসার পর আমরা কাল্পনিক এবং বাস্তব মানটা দেখতে পারবো। এইখানে যে আয়ের সাথে যেই পার্টটুকু থাকে সেটা হলো তার কাল্পনিক ফর্ম, এখানে আয়ের সাথে যেটা আছে সেটার মানটা হলো জিরো, এবং বাস্তবিক ফর্মটা হলো এটা ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই টু টেন থেটা। আলটিমেটলি এটার মান কিন্তু আমরা জিরো পাচ্ছি, টেন থেটা ইজ ইকুয়াল টু জিরো। আমাদের টেন থেটা মানেই কিন্তু আর্গুমেন্ট। ফার্স্টে আমি বলে নিছিলাম যে থেটা অ্যাঙ্গেল বের করতে হবে, যেটা হলো আমাদের আর্গুমেন্ট। আর তাহলে আমরা এখানে আলটিমেটলি আমরা পাচ্ছি হলো থেটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1 to 0, that means arg of I to the power I is equal to 0. তো I to the power I এর যেই আর্গুমেন্ট 0, এটা আমরা এইভাবে প্রুভ করলাম।